কোশ্চেনটায় বলা আছে এ এবং বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। একটি ট্রেন সকাল 8টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 60 কিলোমিটার পার আওয়ার বেগে বি স্টেশনের দিকে যায়। আরেকটি ট্রেন সকাল 9টায় বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 75 কিলোমিটার পার আওয়ার বেগে এ স্টেশনের দিকে যায়। তাহলে ট্রেন দুটি কখন মিলিত হবে, অর্থাৎ এক্স্যাক্ট টাইমটা জানতে চেয়েছে যে কটার সময় তারা মিলিত হবে। তো কিভাবে করব, যেহেতু কোশ্চেনে বলা আছে যে ট্রেন দুটি বিপরীতমুখী, অর্থাৎ একটি ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে আর একটি ট্রেন বি থেকে এ এর দিকে আসছে, তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ কি হবে? আমি এখানে লিখছি আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে তাদের যে গতিবেগ সেই গতিবেগের যোগফল। তাহলে তাদের গতিবেগ প্রথম ট্রেনটার ছিল 60 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় ট্রেনটি ছিল 75। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 135। ওকে, তাহলে 135 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ। এবার যেহেতু প্রথম ট্রেনটা সকাল 8টায় স্টার্ট হয়েছে বা চলতে শুরু হয়েছে, তো সেক্ষেত্রে প্রথম ট্রেনটা 1 ঘন্টা বেশি চলবে, তবেই না সে 9টায় পৌঁছাবে। তাহলে প্রথম ট্রেনটি 1 ঘন্টায় প্রথম ট্রেন 1 ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করে দেবে, তাই তো? কেননা তার গতিবেগ বলাই আছে যে 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখন বেঁচে রইল কত দূরত্ব? টোটাল ছিল তো 330। এখন সে প্রথম ট্রেনটা 60 কিলোমিটার অতিক্রম করে দিয়েছে, তাহলে এখন পড়ে রইল কত? পড়ে রইল এখন 270 কিলোমিটার এখন পড়ে রইল। এবার দুটো ট্রেনে এখন 9টার সময় স্টার্ট হয়েছে, এবার তাদের আপেক্ষিক গতি দিয়ে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার সময়টা বেরিয়ে আসবে যে তাদের ক ঘন্টা সময় লাগছে এই বাকি ডিস্টেন্সটা অতিক্রম করতে বা কভার করতে। তাহলে আমার টোটাল হচ্ছে 270 এখন বাকি আছে। এই 270কে আমার এই 135 অর্থাৎ আপেক্ষিক গতিবেগ দিয়ে তারা কভার করবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 135। ওকে, তাহলে এটা ক্যান্সেল করো। এটা আমি 9 দিয়ে ক্যান্সেল করছি, এটা হয়ে যাচ্ছে 30 আর এটা হয়ে যাচ্ছে 15। এটা ক্যান্সেল করলে 2। তাহলে তাদের এখন সময় লাগবে ওই 270 কিলোমিটার কভার করতে। কত সময় লাগবে? 2 ঘন্টা। তাহলে যদি তারা 9টার সময় সেই যাত্রা শুরু করে, মানে একে অপরের দিকে চলতে শুরু করে, তাহলে 9টার পর থেকে তাদের আরও মিলিত হতে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 9টা থেকে আরও 2 ঘন্টা, অর্থাৎ সকাল 11টার সময় তারা মিলিত হতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে মর্নিং। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল 11।